হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই, মনটা অনেক খারাপ। সাইড দিয়ে অনেক টেনশনের কারণে খুবই একটা বাজে অবস্থা। ঘরেও মনে করো বোঝানো যায় না। পুরুষ মানুষের জীবনে যে একটা কথা, ঘর সামলাও, উম, মানে কিস্তি ইয়ে আছে, সবকিছু মিলাইয়া খুব ঝামেলার মধ্যে আছি। এ- হাজার হাজার গাড়ির মধ্যে যে একটা যাত্রী গাড়ির মধ্যে উঠাইবো, সেই যেই ইয়াটা, এটা কেউই বুঝে না, একমাত্র গাড়িওয়ালারাই বুঝবো। ঠিক আছে, হয়তো যাত্রীরাও বুঝবো না। ঠিক আছে, তোমরাও হয়তো অনেকেই বুঝবা না যে আমাদের যে কি একটা কষ্ট, এত হাজার হাজার গাড়ির মধ্যে কিভাবে আমরা যাত্রী নেই। 1,000-1,200 টাকা এটা এক জায়গায় করতে কতটা যে কষ্টের। ঠিক তারপরেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ এত লাখ লাখ গাড়ির মধ্যে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মন অন্যদিকে, ধরো বাসায় আইসার পরে যদি মনে করো যে আমার কষ্টটা কেউ না বুঝে, তখনই হচ্ছে মেন কষ্ট লাগে। সন্তানরা ছোট ছোট, ওরা তো কিছু বুঝবে না, কিন্তু আদার যে লোকগুলো আছে আমার সাথে, আমাকে বুঝতে চেষ্টা করে না। এতে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, কাউকে বলার মতো নাই। অনলাইনে বলা ছাড়া, এই যে আমাদের যত দেখো যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে, তারা মনের কষ্টগুলো এই অনলাইনে শেয়ার করার কারণ মনটা একটু হালকা হয়। কারণ এখন বাস্তবে ভালো কাছের কোনো মানুষই নেই। কার কাছে বলবে? কথা বলার কোনো মানুষ নাই, ওয়ে নাই। তার কারণে আমি দেখি তো অনেকেই অনলাইনে আইসা তার নিজের কষ্টের কথাগুলো বলার চেষ্টা করে, তার ফ্যান ফলোয়ারদেরকে জানানোর চেষ্টা করে। এটাই আর কি। সবাই আমার জন্য দোয়া করো, আমার পরিস্থিতি যেন ভালো হয়ে যায়। খুবই কষ্টের মধ্যে আছি আমরা, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর আমার জন্য দোয়া করবেন সবাই।